চিট ফান্ড রাজ্যের মানুষের কাছে অভিশপ্ত নাম। চিট ফান্ডের ক্ষতের যন্ত্রণায় কাতর মানুষ। আজও মানুষ ফেরত পায়নি চিট ফান্ডের টাকা। দু 2018 বিধানসভা নির্বাচনে চিট ফান্ড ছিল বড় ইস্যু। বিজেপি এই চিট ফান্ড ইস্যুকে সামনে রেখে ঝড় তুলেছিল নির্বাচনে। বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি তথা হালের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে চিট ফান্ড নিয়ে বড় ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিজেপি সরকার গঠন করলেই চিট ফান্ডের সঙ্গে জড়িত লোকজনকে জেলে ঢোকানো হবে, তুলে আনা হবে কবর থেকে। চিট ফান্ডের বঞ্চিত আমানতকারীদের ফেরত দেওয়া হবে তাদের কষ্টার্জিত অর্থ। দর্শক বন্ধু, আপনারা শুনুন অমিত শাহের বক্তব্য। सरकार आ गई तो रोज वेली चिट फंड करने वालों को जेल की सलाखों के पीछे जाना पड़ेगा। और आज इस मंच पर से मैं आपको और आपके माध्यम से त्रिपुरा की जनता को कहना चाहता हूं कि रोज वेली चिट फंड में त्रिपुरा के गरीबों के पैसे जिन्होंने लूटे हैं वो जमीन के अंदर भी है, तो पाताल से उखाड़ कर जेल की सलाखों के पीछे भेजने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। চিট ফান্ডের প্রতারিত আমানতকারীরা টাকা ফেরত পেয়েছেন কিনা সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে নিজেদের অপরাধ ঢাকতে চিট ফান্ড কর্তারা রাজ্যের নেতা, মন্ত্রী, পুলিশ আধিকারিকদের সঙ্গে ওঠা বসা করছেন। দেখুন সে দৃশ্য। দর্শক বন্ধু, আপনারা চিনতে পেরেছেন মন্ত্রী টিঙ্কু রায় ও পশ্চিম জেলা এসপি কিরণ কুমারের সঙ্গে থাকা মার্কিং করা ব্যক্তিটিকে? এই রাজ্যের চিট ফান্ডের যন্ত্রণায় কাতর মানুষগুলি নিশ্চয়ই এই ব্যক্তিকে চিনবেন। তাদের কাছে তিনি খুবই পরিচিত। নাম তনয় দাস। বাড়ি আগরতলা। চিট ফান্ড সংস্থা রুবি স্টার। পদ চেয়ারম্যান। রুবি স্টার নামক চিট ফান্ড সংস্থাটি রাজ্যের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল। বহু গরিব মানুষ 2 টাকা লাভের জন্য কোম্পানির পাতা ফাঁদে পা দিয়ে জমা করেছিল তাদের কষ্টার্জিত অর্থ। অভিযোগ, মানুষ রুবি স্টার সংস্থা থেকে তাদের জমা আমানত ফেরত পাননি। মানুষের টাকা আত্মসাৎ করে চিট ফান্ড সংস্থা রুবি স্টারের ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন তনয় দাস। চিট ফান্ডের ধরপাকড়ের সময় তনয় গা ঢাকা দিয়েছিল নিরাপদ জায়গাতে। অন্যান্য চিট ফান্ড সংস্থার মতো রুবি স্টারের বিরুদ্ধেও মামলা নিয়েছিল পুলিশ। এখন চিট ফান্ড সংক্রান্ত সমস্ত মামলার দায়িত্ব রয়েছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। তাতে কি সবই অথই জলে। চিট ফান্ডের টাকা আত্মসাৎকারী তনয় দাস এখন বিলাসবহুল জীবনযাত্রা করছেন। তিনি থাকেন দামি দামি হোটেলে, সুইমিং পুলের নীল জলে করেন স্নান, সফর করেন বিদেশেও। তিনি এখন হয়ে উঠেছেন সমাজসেবী এবং ক্রীড়া ব্যক্তিত্ব। তাতে অবশ্যই কারোর কোনো সমস্যা নেই। ব্যক্তিগত জীবনে তিনি সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাক। কিন্তু প্রশ্ন হলো, চিট ফান্ড সংস্থার প্রতারক কর্তা মন্ত্রী ও পুলিশ কর্তাদের সামনে রেখে নিজের কালো মুখ সাদা করার পরিকল্পনা নিয়েছেন। তাকে বুঝতে পেরেছেন মন্ত্রী টিঙ্কু রায়, আইপিএস কিরণ কুমার ও তেলিয়ামুড়ার এসডিপিও প্রসূন ত্রিপুরা। মন্ত্রী ও এসপি না জানলেও এসডিপিও সাহেব প্রসূন ত্রিপুরার তো সবটাই নখে দর্পে আছে। রহস্যের জাল কোথায় আটকে গিয়েছে বলেছেন চিট ফান্ডের প্রতারিত মানুষ। তনয় দাস এখন ত্রিপুরা বডি বিল্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি। সম্প্রতি শহরের রবীন্দ্র ভবনে নিজ পুত্রের জন্মদিনে
অনুষ্ঠিত রক্তদান শিবিরে আসার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও জেলার এসপি কিরণ কুমারকে আমন্ত্রণ করেছিলেন তনয়। নিঃসন্দেহে এটা খুব ভালো উদ্যোগ। চিটফান্ড কর্তা তনয়ের ডাকে সাড়া দিয়ে সামাজিক কাজে ছুটে আসেন মন্ত্রী টিঙ্কু রায় ও জেলা পুলিশের এসপি কিরণ কুমার। মন্ত্রী ও এসপির সঙ্গে ফটোশুট করে কি বার্তা দিতে চাইলেন তনয়? রুবি স্টারে আমানতকারীরা বলছেন প্রতারক তনয় বুঝতে চেয়েছেন তার সঙ্গে সমাজের এলিট ক্লাসের লোকজনের সম্পর্ক। স্বাভাবিকভাবেই রুবি স্টার কোম্পানি থেকে প্রতারিতরা তাকে কিছু বলার সাহস করবে না। 2018 সালের নির্বাচনে বিজেপির মূল এজেন্ডা ছিল চিটফান্ড, কিন্তু এই চিটফান্ড কর্তার সঙ্গে কিভাবে মেলামেশা করছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়? তাতে তো মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হবে। কেন রক্তদান শিবিরে আসার আগে মন্ত্রী তনয় দাস সম্পর্কে খোঁজ নেননি তিনি? একই অবস্থা জেলা পুলিশের পুলিশ সুপার কিরণ কুমারেরও। চিটফান্ড কর্তা তনয় দাস এসপি কিরণ কুমারকে একজন ডাইনামিক এসপি বলেও উল্লেখ করেছেন। কিরণ কুমার সদ্য জেলা পুলিশের এসপি হয়েছেন, এখনো জেলার মানুষ ভালো করে তার নাম জানে না। তিনি জেলাতে এসে নজর কাড়ার মতো তেমন কোনো কাজ করেননি। তারপরও তনয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসপি কিরণ কুমারকে ডাইনামিক অফিসার বলে উল্লেখ করেছেন। রুবি স্টারের বঞ্চিত আমানতকারীদের বক্তব্য, নিজের অপরাধ ঢাকার জন্যই এসপির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন ভেকদারি সমাজসেবী তথা প্রতারক তনয়। আমানতকারীদের কথায় চিটফান্ডের টাকা আত্মসাৎ করে তনয় প্রচুর সম্পত্তি করেছে। তার বেশ কয়েকটি ট্রাক গাড়ি রয়েছে, শহর ও শহরের বাইরে আছে প্রচুর জমি। এই সমস্ত টাকার উৎস কোথায়? একবার খোঁজ নিয়ে দেখেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও জেলা পুলিশের এসপি কিরণ কুমার? আসলে প্রতারিত আমানতকারীদের বুক ফাটা কান্নার যন্ত্রণার কথা রাজ্যের মন্ত্রী মহোদয় টিঙ্কু রায় ও জেলার এসপি কিরণ কুমার তো বলতে পারেন না, কারণ তখন তারা রাজ্যে ছিলেন না। তাই মানুষের যন্ত্রণার কথাও পৌঁছায়নি মন্ত্রীবাবু ও পুলিশ কর্তার কর্ণকুহরে। বলেছেন চিটফান্ডের খপ্পরে পড়ে সর্বশান্ত হওয়া গরিব অংশের মানুষরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।